সিঁড়িটা নিয়ে নিলাম। আজকে কি রান্না করব কিছুই নেই, তো দেখি গিয়ে লাউয়ের ডগা পাতা কিছু হয়েছে নাকি। চলুন পেরে নিয়ে আসি, লাউয়ের ডগা পাতা পেরে এনে রান্না হবে। তো যাই, এই সিঁড়িটা নিয়ে উঠতে পারি কিনা। সেই তো বাথরুমের চালে হয়েছে। লাউ ডগা কাটতে যাচ্ছি বন্ধুরা, এই যে চালের উপর দিয়ে। এমন জায়গায় লাউ গাছ হয়েছে, লাউ খাওয়া দূরের কথা, ডগাই খাওয়া যাচ্ছে না। কিভাবে আসছে হামাগুড়ি দিয়ে, ও দাঁড়িয়ে দাঁড়িয়েও আসতে পারছে না। লাউয়ের ডগা খাওয়ার শখ হয়েছে না। এই দেখেন এত লাউ হয়েছে এখানে, আর লাউয়ের ডগা কিন্তু পেরে খাওয়ার মতো উপায় নাই। এই চালে উঠে তারপরে এমন জায়গায় উঠছে, নিচে জানলা দেওয়া হয়েছিল কিন্তু সব ডগা উপরে চলে আসছে। এখন দেখি লাউ আছে নাকি শুধু ডগাই পেরে নিতে হবে। তো লাউয়ের ডগা কাটিয়ে এখন যাই। বন্ধুরা এই যে যাচ্ছি লাউয়ের ডগা কাটতে। এত কষ্ট করে লাউ খাওয়া, লাউয়ের ডগা খাওয়া, ওইগুলো বড় হয় নাই তো। লাউ বড় হয়নি, দেখো তো পাতাগুলা সরে সরিয়ে। ওই যে ছোট ছোট তো, হ্যাঁ 2-3টা আছে কিন্তু ছোট, একদমই ছোট। ও এখনো বড় হয় নাই। ও গোল লাউ গো। বললাম এই যে থাক। এই দেখো, এই যে দেখেন বন্ধুরা, এখনো লাউ কিন্তু বড় হয় নাই। এই যে এরকম সাইজ হয়েছে, কি সুন্দর হয়েছে দেখতে। অনেক বড় হবে কিন্তু এই লাউটা। আরেকটা আছে, এই যে দেখো আরেকটা। এই যে সুন্দর হয়েছে সাইজ গুলা। ধরো না, ধরলে কিন্তু বড় হয় না। ও তাই? হ্যাঁ বন্ধুরা আজকে ডগা পাতাই খেতে হবে, লাউ তো বড় হয় নাই, ছোট ছোট। দেখো কি মোটা মোটা ডগা, কি সুন্দর হয়েছে। মানে 2টা ডগা হলে পরে খাওয়া, ঝোল খাওয়া হয়ে যাবে। ব্লেড আনলে ভালো হইতো। এই দেখো কি সুন্দর, মানে বাজারে এরকম কিন্তু এত টাটকা পাওয়া যায় না। আর একদম সার ছাড়া, শুধু গোবর সার দিয়ে কিন্তু এই গাছটা নিচের থেকে চালে উঠে গেছে। শুধু গোবর সারে করা, কিন্তু এর টেস্ট কিন্তু একদমই আলাদা হবে। ডোকা ধরে টান দাও দিদি, টান দাও, চলে আসবে সামনে। ওইদিকে দেখেছ ওই যে লাউ পাতা সরিয়ে লাউ ধরছে। আস্তে আস্তে। এই যে বন্ধুরা এতগুলো কাটলাম, এখন যাই। এখন হামাগুড়ি দিয়ে আবার যেতে যেতে কতটা সময় লাগবে কে জানে। আরো কিছু কাটি, সবাইকে দিয়ে দিই অল্প অল্প করে। আবার কবে উঠতে পারবো আমি তার ঠিক নেই। আর লাউ কুমড়া গাছ কিন্তু যত কাটা যায় তত হয়। আরেকদিন রূপসার বাবা আসলে আমার উঠতে হবে। আরেকদিন আমার কাছে লাউয়ের ডগা চেয়েছে। হবে তো বন্ধুরা, এই দেখুন এতগুলো কেটে নিয়েছি। ভাবছেন তো এত ডগা দিয়ে কি করব? আমার প্রতিবেশী যারা আছে সবাইকে অল্প অল্প দেবো। সবাই বলছে বৌদি লাউয়ের ডগা দেবে, লাউয়ের ডগা দেবে। তো সেই জন্যই এতগুলো কেটে নিয়েছি। তো চলুন এবার আবার ঘরের দিকে রওনা দিই। অনেক খাটনি হয়ে গেছে, তো যাই এখন ওইদিকে।
দেখুন কত হ্যাপায় লাউ ডোকা খাওয়া। এই চালের উপর দিয়ে উঠে গিয়ে নেমে লাউ ডোকা পেরে আবার এই চাল দিয়ে যাওয়া। এই দেখেন বন্ধুরা, ও আমার ক্যামেরা ধরেছে আর দেখুন ও আসছে কিভাবে। সে লাউ ডোকা খাবে, আমি একা একা পেরে দেবো তা তো হয় না, সবাই একটু খাটনি করুক। তো আমাদের লাউ ডোকা পাড়ার পর্ব শেষ, এবার সবাইকে দিয়ে দিব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা আজকের মতো, বাই। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সামনে। বাই।